আমাদের কমিটি যেভাবে হয় আমরা এটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা অথবা এটা খুব প্রচার করা, অমুক ভাই সভাপতি হয়েছেন, এটা আমরা করি না। কেন্দ্রের ক্ষেত্রে এটা হয়, কিন্তু শাখাগুলোর ক্ষেত্রে এটা নাই। মূলত সদস্যদের প্রত্যক্ষ ভোটেই সভাপতি নির্বাচিত হন, উনি তার মতো করে পুরো বিশ্ববিদ্যালয় সাজানোর চেষ্টা করেন। তো যার ফলে আসলে যেহেতু একটা কঠিন পরিস্থিতি ছিল বিশ্ববিদ্যালয়ে, মত প্রকাশের স্বাধীনতা ছিল না কারোই, এবং অসংখ্য শিক্ষার্থীকে শিবির নামে নির্যাতন করা হতো, যার ফলে আসলে আমরা তো ছিলাম সব সময়, অনেকেই চিনতো আমাদেরকে, যেমন আমাকেও ব্যক্তিগতভাবে আমার ক্লাসমেটরা অথবা বন্ধুরা চিনতো, জুনিয়ররা চিনতো, একটা অংশের পরিচিতি জানাশোনা ছিল। শিবিরের আত্মপ্রকাশকে অনেকে নেতিবাচক ভেবে নিচ্ছেন, এতে আপনার কি মতামত? আমার মনে হয় যে এটা সবার মতামত না, কারণ যেহেতু ফ্যাসিবাদ হাঁটানো সবারই ঐক্য ছিল, এবং এই আন্দোলনের শুরু থেকে কিন্তু এরকমই একটা ব্যাপার ছিল যে যারা যারা সকল রাজনৈতিক দল, যে কোনো মতের মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারে, দলমত নির্বিশেষে। তবে এখানে যেটা ব্যাপার ছিল যে কেউ ব্যানারে আসতে পারবে না, এরকম একটা কথা ছিল, যার ফলে কিন্তু আমরা দেখতে পাই একবারে শেষ পর্যন্ত ইভেন বিএনপি অথবা জামাতে ইসলামী অথবা অন্যান্য বড় দলগুলো তাদের ব্যানারে নামে নেয়, সবাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নেমেছিল। তো যারা এটা বলছে তারা আসলে ঠিক বলছেন না বলে আমি মনে করি। শিবিরের রাজনীতিতে অবস্থান কি? আমাদের আসলে যেটা বক্তব্য যে আসলে রাজনীতি যেহেতু সাংবিধানিক অধিকার, কিন্তু এটা তো আমরা আসলে কেড়ে নিতে পারি না, যে কারো রাজনীতি করার অধিকার আছে। তো কিন্তু আমরা যেটা চাই, যেটা হলো একটা আমূল সংস্কার আমরা চাই, এটাই মূলত দাবি আর কি সবারই।